এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ধারা 502 এই ধারাটি নিয়ে, যেখানে বলা আছে জামিনদারের অব্যাহতি সম্পর্কে। তো জামিনদারের অব্যাহতি বিষয়টা কি, মূল আলোচনা শুরু করা যাক। মনে করেন মিস্টার এক্স নামক একজন অভিযুক্ত আসামি, তাকে জামিনে মুক্তি দেওয়া হবে। এখন তার যে জামিনদার আছে, মনে করেন মিস্টার জেড, ওয়াই, ডব্লিউ, এরকম কয়েকজন আছে জামিনদার। তো জামিনে মুক্তি হবার পর এই যে যারা জামিনদার, তারা প্রত্যেকে চাইলেই এই জামিনদারের এই বিষয়টি থেকে তারা অব্যাহতি লাভ করতে পারে, অথবা যে কয়েকজন জামিনদার হিসেবে আছে তাদের মধ্য থেকে যে কোনো একজন যদি চায় এই জামিনদারের দায় হতে অব্যাহতি নিতে, সেটাও পারবে। তো সেটা কিভাবে নিতে হবে? সেটা হলো বিজ্ঞ আদালতের কাছে আবেদন করতে হবে। মনে করেন আমি কোনো একটি মামলায় কোনো একজন অভিযুক্ত আসামিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, আমি তার জামিনদার। তো আমি যদি এই দায় হতে অব্যাহতি নিতে চাই, তাহলে বিজ্ঞ আদালতের নিকট আমাকে আবেদন করতে হবে। আর এই আবেদনের প্রেক্ষিতে যেটা হবে যে বিজ্ঞ আদালত সেই অভিযুক্ত আসামি তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবে। তারপর যেটা হবে যে সেই ওয়ারেন্টের মাধ্যমে হাজির করা হোক, অথবা অভিযুক্ত আসামি স্বেচ্ছায় হাজির হোক, দুইটার একটা তো অবশ্যই হতে হবে। তো যে কোনো একটা হোক, তখন বিজ্ঞ আদালত পূর্বোক্ত জামিনটি সম্পূর্ণ বাতিল করবে। অথবা আমি একজন জামিনদার, আমি অব্যাহতি নিতে চাইছি, আমার সাথে এই অভিযুক্ত আসামি এবং মামলার যতটুকু সম্পর্ক ততটুকু অংশ বিজ্ঞ আদালত বাতিল করবে। এবং বাতিল করে এইবার যেটা হবে যে সেই অভিযুক্ত আসামিকে নতুন করে জামিনদার সহ বন্ড সম্পাদন করতে বলা হবে। যদি করতে পারে তাহলে জামিন বহাল থাকবে, আর যদি নতুন জামিনদার দ্বারা বন্ড সম্পাদন করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এই পূর্বোক্ত জামিনটি বাতিল হয়ে যাবে এবং অভিযুক্ত আসামিকে জামিন বাতিল করে হাজতে প্রেরণের নির্দেশ দিবে বিজ্ঞ আদালত। তো এই হলো আমাদের ধারা 502 জামিনদারের অব্যাহতি। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আজ চলে যাচ্ছি, তবে ফিরে আসব নতুন কিছু ধারা নিয়ে নতুন ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।